প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে কোটি কোটি গ্রাহক। তবে যোগাযোগের জন্য করা প্ল্যাটফর্মগুলো নানান অপরাধে ব্যবহার করছে কিছু অপরাধী চক্র। দেশের অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ছড়ানো হচ্ছে ভয়াবহ পর্নোগ্রাফি, যার প্রভাবে বাড়ছে যুব সমাজের অবক্ষয়। অনেকে হারাচ্ছেন সর্বস্ব। আইনশৃঙ্খলা বাহিনী বলছে সচেতনতাই পারে এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচাতে। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। এই যুবকের ছদ্মনাম আদনান, পেশায় একজন শিক্ষার্থী। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অবৈধ সাইটের চটকদার বিজ্ঞাপন সামনে আসে তার। কৌতূহলী হয়ে ঢুকে পড়েন তাতে। অনলাইনে স্ক্রলিং করতেছিলাম, তো তখন দেখলাম যে একটা অ্যাড আসলো। অ্যাডের ভিতরে দেখতে ক্লিক করলাম। পরে আমি কিছু টাকা ইনভেস্ট করার পরে এই জিনিসগুলোর প্রতি আরো বেশি আসক্ত হলাম। পরে একদিন অফার পেলাম তার বাসায় যাওয়ার জন্য। এক পর্যায়ে এই সাইটে আসক্ত হয়ে পড়েন তিনি। সেখান থেকে বন্ধুত্ব হওয়া একটি মেয়ের সঙ্গে দেখা করতে গেলেই বাধে বিপত্তি। টাকা পয়সা রেখে দিয়ে নানান ভয়ভীতিও দেখানো হয় তাকে। তাদেরই প্লেস ছিল, তাদেরই জায়গা ছিল, তো আমি নির্দ্বিধায় গেলাম। আমি তো বুঝতে পারি না এটা একটা ফাঁদ, যার কারণে আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম যে বিষয়গুলো আরও কিছু ছেলে আছে যারা ভিতরের রুম থেকে চলে আসলো। আসার পরে বলল, আমাকে বিভিন্ন প্রকার থ্রেট করা হলো, মেরে ফেলার হুমকি দেওয়া হলো। তারপরে ভিডিও করে রেখেছে। তারপরে আমার ফোন, মানি ব্যাগ এগুলো সব তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বললো আরও কিছু টাকা আনার জন্য, যাক বাসায় ফ্রেন্ড সার্কেল এবং বাসায় কিছু সামান্য পরিমাণ কিছু মোটামুটি ভালোই অ্যামাউন্ট একটা টাকা, সেই টাকা তাদের দিলাম। আসলে এটা একটা লজ্জার বিষয়, যার কারণে আমি, আমার ফ্যামিলি আছে, যার কারণে আমি আর এটা নিয়ে বাড়াবাড়ি করিনি। না, এই সাইডে অবশ্যই ঢোকা উচিত না, এবং কেউ তাদের কথায় গলে অথবা আসক্ত হয়ে তাদের বাসায় অথবা তাদের সাথে কথা বলে টাকা পেমেন্ট করা, এইভাবে করা উচিত না। শুধু আদনানি নয়, তার মতো অনেকেই পা দিচ্ছেন এমন প্রলোভনে, হচ্ছেন প্রতারিত। এই সাইটে কিংবা অ্যাপগুলোতে ঢুকতেই দেখা যায় নারীদের আবেদনময়ী ভঙ্গি। ভিডিওর মাধ্যমে শরীরের নানা অংশ প্রদর্শন করে আকৃষ্ট করা হয় তরুণদের। সাইটে গিয়ে ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করলেই সুযোগ মিলবে একান্তে ভিডিও কলে কথা বলার। আলহামদুলিল্লাহ ভালো। আমি তোমার কথা বলি, মন দিয়ে শুনো। যে করতে পারে সে করতে পারে, যেখানে করতে পারে না তারা বলে কিভাবে করে, তো মানে এমনি হয়ে যায়। এখানে কাজ করা মেয়েদের মধ্যে একজন জানান, এডমিনদের কমিশন দিয়ে প্রতিদিন বেশ ভালোই উপার্জন হয় তাদের। এইখানে নিয়মটা হয়েছে, আমি তোকে বলি, এখানে মানুষ আসে হয়েছে শো করতে, ঠিক আছে? শো করতে আসে, যার মন চায় শো করে, যার মন চায় কথা বলে, শুধু ফ্রেন্ড হিসেবে কথা বলে, যে না মেয়েদের সাথে আমি শুধু কথা বলবো, আমি এগুলো করতে আসবো না। আর যারা করতে আসে, যারা ফালাইতে আসে, তারা তো ফালাইতে আসে। এই হয়েছে ব্যাপার। যতক্ষণ থাকবে ততক্ষণ আমার পুরোই লাভ। ডিএমপির মুখপাত্র বলছেন, এ ধরনের প্রতারণার অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। কোনো একটা পার্টিকুলার অ্যাপে আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করা হবে। আপনি যদি সেই অ্যাপে পরবর্তী ধাপগুলো অনুসরণ না করেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যারা এই ধাপগুলো অনুসরণ করছে এবং বিভিন্নভাবে তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু যিনি ব্যবহার করেন তার ভূমিকাও কিন্তু একেবারে কম না। তো এখন এইসব অ্যাপ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়। এগুলা আপনার যেহেতু ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং এটা অর্গানাইজড একটা ক্রাইম, এইগুলার যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই, আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব এবং যারা এসবের সাথে জড়িত দেশে যদি কেউ থাকে তাদেরকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবে। শুধু আইন দিয়েই নয়, নিজেকে এবং সমাজকে ভালো রাখতে সচেতনতাই প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। এটা সম্পূর্ণ নির্ভর করে সংশ্লিষ্ট যে ব্যবহারকারী তার উপরে। এক্ষেত্রে আমরা বলবো তাদেরকে এইসব বিষয়ে সচেতন হতে হবে। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।